গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াশা। সকাল বাজে তখন ওই 11টা। পুকুকে নিচে এসে নিয়ে দাঁড়িয়েছি। ও যাবে স্কুলে, তবে আমি বেরোবো না। পুকু স্কুলে চলে গেলে আমি সকালে ব্রেকফাস্ট নিয়ে বসলাম, ঘুগনি, প্রচুর স্যালাড, তার সাথে একটা ডিম সেদ্ধ। আর সেটা খেতে খেতেই হঠাৎ চোখ পড়লো এনার দিকে। ঠিক টুক করে এসে এখান থেকে রুটির টুকরো তুলে নিয়ে পালালো। আর এই যে আজকেও এসেছে কাঠ ঠোকরা। বড় মাকে একটুখানি কাজে সাহায্য করে নিচে জামা কাপড়গুলো উল্টে দিয়ে নিজে স্নান সেরে তুলসী তলায় জলটা দিয়ে নিলাম। যেহেতু মাথায় শ্যাম্পু করেছিলাম, ভাবলাম একটুখানি যেহেতু রোদ্দুর এখনো আছে, নিচে গিয়ে দাঁড়াই, চুলটা শুকিয়ে যাবে। তবে রোদ্দুরের এত তেজ না, বেশিক্ষণ আর দাঁড়াতে পারিনি। বড় মা খেতে দিয়ে দিল, আর এদিকে ধোয়া ওঠা গরম গরম ভাত। শীতের দিনে পুরো আহা। অ্যাকচুয়ালি বছরে যে কোনো সময়তে আমার এরকম ভাতটা একটু গরম হলেই ভালো হয়। আর প্রথমেই ছিল মাছের তেল ভাজা। খাওয়া দাওয়া সেরে ভাবলাম অনেক দিন তো একটু নেল পলিশও রিমুভ করা হয় না, পড়াও হয় না, তাই সেটাই করতে বসেছিলাম। এই বাচ্চা দুটোকে দেখাই, এদের মা বাবা থেকেও নেই বলা যায়। এই বাচ্চাদের এখনো পর্যন্ত স্কুল যায় না, ভয় পায় স্কুলে যেতে। পাশের পাড়াতেই বাড়ি, আসে মাঝে মাঝে বড় মার কাছে। তাই ভাবি যে কেন যে বাচ্চা জন্ম দেয় যদি তার ঠিকঠাকভাবে লালন পালন না করতে পারে। সন্ধ্যের দিকে কর্তামশাই এনেছিল মোমো, আমারই আবদারে, তবে ওটা স্যুপ না অন্য কিছু জানি না। আর আমার খাওয়া সবচেয়ে বাজে মোমো ছিল এটাই। কি আর রিভিউ দিই বলুন। এভাবেই কাটলো দিনটি। আজকের মতো টাটা।